সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের টেকনিক্যাল অ্যানালাইসিসের টিউটোরিয়ালে। আমাদের ভিডিও টাইটেলটা অবশ্যই আপনারা মনে রেখেছেন যে আমি যেভাবে 1 লক্ষ টাকা ইনভেস্ট করছি ডেমো পোর্টফোলিও। তো আমাদের ডেমো পোর্টফোলিওতে আমি আজকে একটা প্রফিট বুক করতে চাচ্ছিলাম। আহ, আর গতকাল অবশ্য ব্যস্ততার কারণে ভিডিওটা মেক করা পসিবল হয় নাই। যদি সম্ভবপর হইতো তাহলে হচ্ছে যে স্টকটা থেকে আসলে প্রফিট বুক করতে চাচ্ছিলাম সেটা ছিল জিল বাংলা সুগার মিল। তো এটা 160 টাকার মতো ক্লোজিং ছিল। যাই হোক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 4280 টাকার মতো প্রফিট এখানে আছে। আমরা এইটা থেকে এখন প্রফিটটা বুক করে নিব। এখানে একটু বলে রাখা ভালো, আমার যে বাইসেল গুলো আমরা কন্ডাক্ট করছি বা আমাদের ডেমো পোর্টফোলিওতে আমরা যে করছি বেচাকেনা, একটা স্টকে এন্ট্রি এবং এক্সিট নেওয়ার ব্যাপারে কিন্তু অনেক কিছু কাজ করে। তো আমি আজকে এগুলো শর্টলি কিছু ব্যাপার শেয়ার করব, যাতে করে আপনারা আপনাদের পোর্টফোলিওতে যখন এই ধরনের বাইসেল গুলো করবেন আপনারা ওই শর্ট লিস্টেড ওই লজিক গুলো অথবা কারণগুলো, রিজন গুলো আহ, মিলিয়ে নেবেন। প্রথম কথা হচ্ছে যে জিল বাংলা একটা জাঙ্ক স্টকের মধ্যে পড়ে। আমরা গত 3 মাসের মার্কেট ডেটা নিয়ে অ্যানালাইসিস করে যেটা পেয়েছি যে মার্কেটে আপনার জাঙ্ক, লো পেইড আপ, ছোট প্রাইসের শেয়ার এগুলোই প্রাধান্য বিস্তার করছিল। রিসেন্ট টাইমে সেইটার আস্তে আস্তে শিফটিং হচ্ছে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। যেমন আজকে রোববার, আজকের মার্কেটে টপ ভ্যালু অর্থাৎ মার্কেট টার্নওভারের দিক থেকে যে স্টকগুলো লিডিং পর্যায়ে ছিল আপনি দেখতে পাচ্ছেন যে মালেক স্পিনিং, বেক্সিমকো ফার্মা, তারপর আইপিডিসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সাপোর্ট, আইটিসি, ফ্যাকডিল, এসপিসিএল, বিএসআরএম স্টিল। তো সবগুলোই কিন্তু ফান্ডামেন্টাল স্টক। এই ফান্ডামেন্টাল স্টক গুলো টার্নওভারের টপ লিস্টে বা টপ চার্টে চলে আসার মানে হচ্ছে লিডিং পজিশনে সামনের দিনগুলোতে আস্তে আস্তে ফান্ডামেন্টাল স্টক গুলো আসতে থাকবে বা আসতে পারে। এবং সেই সম্ভাবনাটা যেহেতু তৈরি করেছে, কিভাবে? যেমন ধরেন আহ বেক্সিমকো ফার্মা 52 টাকা পর্যন্ত উঠে গিয়েছিল, তো ওইটাকে যদি আমরা কাউন্ট করি তাহলে এটা অলমোস্ট 5%-এর মতো এটা ইনক্রিজ হয়েছে। আমরা আইপিডিসি 5%-এর উপরে ইনক্রিজ হয়েছে। বিএসসি 20 টাকা টাচ করেছিল, তার মানে 6.5%-এর মতো ইনক্রিজ হয়েছিল। আইটিসিটা খুব একটা বেশি মুভমেন্টে যায় নাই, কিন্তু ফ্যাক্ট ডিল আপনারা যদি দেখেন 18 টাকা থেকে আজকে 4 দিনের মধ্যে 21 টাকা প্রায় টাচ করে ফেলতেছে। তো আজকে এটাও 3%-এর মতো ছিল। এসপিসিএল 5%-এর মতো, বিএসআরএম স্টিল ফোর, এটাও অলমোস্ট 5%-এর মতো ইনক্রিজ করেছে। তার মানে এই যে 4, 5, 7% পর্যন্ত যে ইনক্রিজ করছে, এইটা একটা মোমেন্টাম শো করে। হ্যাঁ, তো এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে মার্কেটে যদি আস্তে আস্তে ফান্ডামেন্টাল স্টকের দিকে চলে যায় তাহলে নন ফান্ডামেন্টাল স্টক গুলো ধীরে ধীরে স্লো হতে পারে। সেই সম্ভাবনা থেকে আমি আমাদের এই ডেমো পোর্টফোলিওর 1 লক্ষ টাকার যে ডেমো পোর্টফোলিও আমি মেনটেন করছি, সেটা থেকে জিল বাংলা যেহেতু নন ফান্ডামেন্টাল স্টক, আমি এইটা থেকে এক্সিট নিয়ে নিব এবং প্রফিটটা নিয়ে নিব। তো আমরা সেলে যাচ্ছি। জিল বাংলা আহ, আমরা সিলেক্ট করে দিলাম যে প্রাইস এখন ক্লোজিং যেটা শো করছে, আমি এইটাতেই এটা সেল করে দিলাম। পুরো কোয়ান্টিটিটা আমরা সেল করে দিচ্ছি। আমাদের সেল হয়ে গেল। আমরা একটু দেখব যে আমাদের ব্যালেন্সটা কত আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ফরচুন, ফুয়াংফুড, জেএইচআরএমএল এই 3টে স্টক বর্তমানে আমাদের পোর্টফোলিওতে আছে। আমরা ব্যাক টু পোর্টফোলিওতে যাই। তো আমাদের রিয়েলাইজ গেইন হচ্ছে এখন পর্যন্ত আজিজ পাইপ এবং আম, জিল বাংলা সুগার মিল এই দুইটা মিলিয়ে 14,000 প্লাস মাইনাস এখনো পর্যন্ত আমাদের পোর্টফোলিওতে আহ, কিছু গেইন আছে। টেকনিক্যাল প্রবলেম বা গ্লিচের কারণে এখানে ইনভেস্টমেন্ট এখন 82,000, দুঃখিত, ব্যালেন্সটা হচ্ছে এখন 29,000 টাকা আছে। এটা আমরা 25,000 টাকা ইনভেস্ট করেছিলাম। আর ইনভেস্টমেন্ট হচ্ছে এখন, যেহেতু আমরা ক্যাশ কিছু রেখে দিয়েছি হাতে, তাই 82,000 টাকার মতো এখন আমাদের ইনভেস্টমেন্টটা শো করছে। তো এই শেয়ারটা মানে সরি এই টাকাটা আমি হচ্ছে ইনভেস্ট করতে চেয়েছিলাম, যেহেতু ফান্ডামেন্টাল স্টক মুভ করছে। তো ফান্ডামেন্টাল স্টকই মুভ ইনভেস্ট করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু জেড ক্যাটাগরি আমি ওই নিয়মটা যদি মানি তাহলে আমি এখন আর করতে পারবো না। 3 দিন পরে আমি এই টাকাটা ম্যাচিউর হবে,
তখন আমি ফান্ডামেন্টাল স্টকটা বাই করতে পারবো। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। মূলত আমি এখানে হচ্ছে যেহেতু ফান্ডামেন্টাল স্টক মুভ করছে, আমি এখানে অ্যাকচুয়ালি বিকন ফার্মা, এটা একটা ফান্ডামেন্টাল স্টক, আজকে ইনিশিয়ালি একটু মুভ করেছে এবং ভলিউমে পেয়েছে। তো আমি যদি দেখি যে বিলো 15 বা 15-এর আশেপাশে, 115 টাকার আশেপাশে যদি শেয়ার থাকে, আমার টাকাটা ম্যাচিউর হলে আমি হয়তো বা এই শেয়ারটা আবার বাইরে করে রাখবো এবং হোল্ড করবো। বিকজ এটা যে নেক্সট রেজিস্ট্যান্স সেটা 140-45 টাকা, তো এইখান থেকে অ্যাটলিস্ট 20 থেকে 25 টাকার মতো একটা গ্যাপ হতে পারে আমার ধারণা। তো সেই ক্ষেত্রে আমার একটা ভালো গ্যাপ হলে আমি এখান থেকে আহ, আবারও প্রফিট বুক করে হয়তো বা টাকাটা ক্যাশ করে রাখবো। আহ, যদি সেই ক্ষেত্রে যদি দেখে যায় যে 3 দিন পরে এটা প্রাইস বেশি হয়ে যেয়ে থাকে, তাহলে হয়তো অন্য কোনো স্টক আমি দেখে রাখবো এবং সেই ক্ষেত্রে এই সপ্তাহের মধ্যেই হয় পসিবল হলে আরো একটা ডেমো, 1 লক্ষ টাকা ডেমো যে ইনভেস্টমেন্ট, সেটার একটা ভিডিও আমরা পাবলিশ করবো। তো আপাতত আমরা টাকাটা ক্যাশ রাখছি, টাকাটা ম্যাচিউর হলে হয়তো বিকন ফার্মাটা এই প্রাইস রেঞ্জের মধ্যে থাকলে সেটা বাই করতে পারি। And যে বিষয়টা আপনাদের সঙ্গে আসলে অ্যাকচুয়ালি শেয়ার করছি, এই যে 1 লক্ষ টাকা দিয়ে আমি যদি এই আহ, একটা বছর ঠিক মতো বাই সেল করতে পারি, আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি 14,000 টাকা গেইন আল্লাহর মধ্যে শো করছে। তো সামনের দিনগুলোতে এই রেশিওতে যদি আমি প্রফিটটাকে ধরে রাখতে পারি, আমি মনে করি যে অ্যাটলিস্ট এটা 30,000 টাকা পর্যন্ত চলে যেতে পারে। তো মানে এখনো বছর শেষ হওয়ার যে সময়টুকু বাকি আছে এর মধ্যে 30,000 টাকা, 1 লাখ টাকা ইনভেস্ট করে যদি 30,000 টাকা পসিবল হয়, এবং কম বেশি যদি এরকম 30% আমি এক্সট্রিম ধরছি, এটা হয়ে গিয়েছে বিকজ মার্কেটে মোমেন্টাম চলে আসছিল সেই জন্য। বাট এটা যদি মোরলস লেস 20% প্লাস মাইনাসও ধরি, তাহলে আমার সঞ্চয়পত্রের যে রেট, এফডিআর এর যে রেট, ট্রেজারি বিল বা বন্ডের যে রেট, এবং আদার্স আমি যাই বলি না কেন, ডিভিডেন্ড কে যদি কাউন্ট করি সেইটা, তো সবকিছুকে কিন্তু এটা বিট করছে। এবং এইভাবে ঠান্ডা মাথায় আপনি যদি ধীরে ধীরে প্রফিটটা করেন, অল্প অল্প করে হলেও রিস্ক মিনিমাইজ করে রেখে, আমার মনে হয় যে 1 লাখ টাকার গুণিতকে যদি এই ধরনের প্রফিট আসে, আপনি 5 লাখ 10 লাখ টাকার গুণিতকে যদি এই সেম প্রসেসে ইনভেস্টমেন্টটাকে চালিয়ে যেতে পারেন, আপনার খুব ভালো একটা রিটার্ন আসবে। এবং আমি বিশ্বাস করি যে প্রতি 3 থেকে 3.5 বছরে আপনার পোর্টফোলিওটা আসলে ডাবল করা সম্ভব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।